ছাগল পালতাম, ভেড়া পালতাম। ঘটনাক্রমে এগুলা বহুত দূরে চলে গেল। আমি দৈনিক যেরকম পিতা মাতাকে দুধ দহন করে খাওয়াইতাম, দুধ দহন করে আনার পরে দেখলাম আমার পিতা, আমার মাতা ঘুমিয়ে গেছে, পায়ের কাছে কান্নাকাটি করছে ছেলেমেয়েরা। আমি তাদেরকে খেতে দেই নাই, কারণ আমার পিতা মাতাকে খেতে দিতে পারি নাই। আল্লাহ, তুমি যদি বোঝো এই কাজটা তোমাকে সন্তুষ্ট উদ্দেশ্য করেছি, পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে পাথরটা একটু সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ ওগো মালিক, আমার একটি চাচাতো বোন ছিল, আমি তার লজ্জাস্থান ভোগ করতে চাইলাম। সে বলছে ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, মোহর আনো, তার মানে আমাকে বিবাহ করো। মোহর আনলাম। এবার বললাম চাচাতো বোন, এবার আমি তোমার লজ্জাস্থান ভোগ করতে চাই। বলছে না না না, আমি রাজি না, তুমি আমাকে নষ্ট করো না। আল্লাহ, তোমার ভয়তে আমি ওকে কিছুই করি নাই, লজ্জাস্থান ভোগ করি নাই। যদি আপনি বোঝেন এই কাজটা আপনার ভয়তে আমি করেছি সন্তুষ্টির উদ্দেশ্য, পাথরটা একটু সরে দাও। আল্লাহ পাথরটা একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি আছে। ভাইয়েরা আমার, দেখেন ভয় কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি তাকে কিয়ামতের ময়দানে সম্মানিত করব। আপনাকেও ভয় করতে হবে মাওলাকে। আমি আলেম মানুষ, আমাকেও ভয় করতে হবে মাওলাকে। মুফতি জিয়াদুল ইসলাম একটা 2 ঘন্টার মাহফিলে একটা কথা বলছিলেন, আমি বসে বসে তার মাহফিল শুনছি। তার ভিতরে একটা কথা আমি আমল করছি, তা হচ্ছে তিনি বলছেন যে শোনেন, আপনার একটা গরু মারা গেছে, আপনি ইচ্ছা করলে, আপনি যদি গরিব মানুষ হন, খাদ্য করে না থাকে, চামড়া ছিলাইয়া বিক্রি করতে পারবেন। কিন্তু একটা আলেমের গরু মারা গেছে, সে ওই চামড়া ছিলাইয়া বিক্রি করবে না, কারণ তার ভিতর আছে তাকওয়া, আছে আল্লাহর ভয়, সে কোরআন হাদিস জানে, ধৈর্য আছে, এজন্য সে ওই গরুর চামড়া ছিলাইয়া বিক্রি করবে না। এর নাম হচ্ছে পরহেজগারিতা। বুঝতে পারছেন কথা? একদম কাটা কাটা। ওই বিভিন্ন সুর দিয়ে 3 ঘন্টা কথা বলে, 4 ঘন্টা কথা বলে, কয় বাবা তুমি সুন্দর অস শুনছো, কয় অস্ত শুনছি, কিছুই মনে নাই। সেই রকম কথা বলি না। আমি প্রথমেই বলছি যে মাছ ধরার জন্য কি নেয়? খারই। তাহলে এরকম খারই নিয়ে ইনশাল্লাহ যতই মাহফিলে যান, আমার এই কথাটা মনে থাকবে তো, যে কিছু না কিছু শিখবো, সবাইকে সম্মান করবেন। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে সম্পদ আছে, আপনি তারে ভালোবাসা দেন, তার যে সম্পদ আছে সে আপনাকে সেই সম্পদ দেবে। ভাইরা আমার, মনে আছে? এবার 3 নম্বর ব্যক্তি বলতেছে, ও মালিক, আরশে আজিমের মালিক, আমি একটা লোক কাজে নিয়েছিলাম, সে কিছু সময় কাজ করলো, কাজ করার পরে আমি বললাম পারিশ্রমিক নাও। বলছে না না, আমাকে পারিশ্রমিক দিতে হবে না, আমি চলে গেলাম। কিছু কিছু বছর বাদে এসে আবার বলতিছে, হে মালিক, হে শোনো, হে মহাজন, তুমি শোনো, আমি যে তোমার কাজ করেছিলাম, ভাই খেয়াল দিয়ে শোনেন না মাইক দেখেন। ভাইরা আমার, ওই বলতিছে যে আমি যে কাজ করেছিলাম আমার টাকাগুলো দাও। বলতিছে ওই যে রাখাল আর ওই যে ছাগলগুলো দেখতেছো সব তোমার। বলতিছে না, আমার সাথে ঠাট্টা করো না, আমি কিছু সময় কাজ করছি, আজকে তুমি বলতিছো এতগুলো ছাগল আর রাখাল আমার, আমার সাথে এরকম করো না। আমার সেই পাওনাটি যদি আমাকে বুঝিয়ে দাও, তাহলে আমি খুশি হই। বলছে না, আমি সত্যি কথা বলতেছি, তুমি যে কাজ করে চলে গিয়েছিলা, আমি ওই টাকা আলাদাভাবে লালন পালন করেছি, যার কারণে আজকে এত রাখাল, আগে এত ছাগল তুমি নিয়ে চলে যাও। এবার আল্লাহর বলতেছি, আল্লাহ ওই কাজটা আমি যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করে থাকি, পাথরটা একটু সরে যাও। সাথে সাথে পাথর সরে গেল, 3 জন ব্যক্তি বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বুঝতে পারছেন? হাদিসটা মনে রাখবেন। এই হাদিসের অনুপাতে যদি আপনাকে আমাকে এরকম ভালো কাজের বিনিময়ে যদি জান্নাত দেয়, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভালো কাজ আছে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু গুণ আছে, ওই গুণের কারণে মানুষ ভালোবাসে। ভাইরা আমার, আপনি যদি 1 মিনিটও কারোর সাথে কথা বলেন, ওর ভিতর থেকে সে যদি জ্ঞানী হয়, তাহলে আপনাকে সে উপকার অবশ্যই করবে। ভাইরা আমার, তাহলে আপনি আমি জান্নাতে যাব, তাহলে জান্নাতে যাওয়ার জন্য পুঁজি লাগবে না? পুঁজি কি? ঈমান,
আর নেক আমল। তাহলে মায়েদের এবার পর্দা করতে হবে। কি করতে হবে? হায়রে নারী পর্দা সারি, হায়রে নারী পর্দা সারি, চলছো কাহার পিছে এই দুনিয়ায়। এই কথা হচ্ছে হায়রে নারী পর্দা সারি, চলছো কাহার পিছে এ দুনিয়াটা মনে রাখো একেবারে মিছে। নামাজ পড়ো, রোজা রাখো, করো আল্লাহর কাম, তাহলে তা না হলে ওগো মা তোমার কপালে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলতেছি, গল্প কিসসা বলতেছি না। বিশ্বনবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছে, দেখতেছে নারীদেরকে নামাজের জন্য যাচ্ছে। একসময় কিন্তু নারীরা জামাতে নামাজ পড়তো, একসময় পড়তো, ফিতনার কারণে তারা জামাতে নামাজ পড়ে না। নারী এমনি পর্দা করতে চায় না, বিভিন্ন ঝামেলা। ওদেরকে যদি মসজিদে আসার অনুমতি দেয় তাহলে আরো ঝামেলা বাঁচবে, র‍্যাব দিয়ে প্রত্যেক দৈনিক পড়ি দেওয়া লাগবে। তাই র‍্যাব আসবেও না আর ওদের নামাজও পড়া লাগবে না, ওরা ঘরে বসে পড়বে। কিন্তু সেই ঘরে বসে যদি নামাজ সঠিক মতো আদায় করে আল্লাহ নেকি দিবে। ভাইরা আমার, তাহলে মা বোন আপনাকে পর্দা করতে হবে। তাহলে পর্দাটা এমন ভাবে করবেন, আপনি আপনার স্বামীকে বলবেন যে আমাকে তো অবশ্যই পর্দা করতে হবে, জান্নাতি মানুষ হতে হবে, তুমি একটু আমাকে ওগো পর্দার সিস্টেম করে দাও। অনেক নারী আছে পর্দা করতে চায়, আসলে পুরুষের জন্য পারে না। আবার অনেক স্বামী চায় যে তার স্ত্রী পর্দা করুক, পর্দা করুক, কিন্তু স্ত্রী পর্দা করতে চায় না। এক একজনে এক এক জ্বালায় আছে, ঠিক আছে? এক একজনে এক এক জ্বালায় আছে, বলতে পারে না, কোনো জায়গা নাই। ঘরের ভিতর মামলা হামলা কত কিছু, শেষ পর্যন্ত অফিসে যাইয়া গলায় দড়ি দিয়ে মরে। ধারে কারে পিয়ন রে ঝাড়ে, তো ঝাড়তে পারে না। অফিসে গিয়া এরপরে পিয়ন রে ঝাড়ে, পিয়ন বলে আসি খুব জ্বালায়, করবো কি, চাকরি ছেড়েও তো যেতে পারি না, আমার সন্তানরা তো পথে বসবে। মায়েরা বোনেরা, আপনাদের অবশ্যই পর্দা করতে হবে, কারণ মা এমন একটা জাতি, মায়ের পদতলে সন্তানের জান্নাত। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বিশ্বনবীর শালী যুদ্ধের ময়দানে গেছে। কিসের ময়দানে গেছে? যুদ্ধের ময়দানে। মাশাআল্লাহ, শুনতেছেন? যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বলতিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো বিধর্মী, বিধর্মীদের যুদ্ধে আসছে, আমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করব? বলছে তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবা, আপাসিলুহা, উত্তম ব্যবহার করবা। দেখছেন, মা বিধর্মী হতে পারে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ইসলাম ধর্ম আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ না করতে পারবে। বুঝতে পারছেন? তাহলে মা আপনাকে ভালো হতে হবে, কারণ আপনি এমন একটা বিশ্ববিদ্যালয়, আপনি যদি ভালো হন আপনার ছেলে মেয়ে অবশ্যই ভালো হবে। ভাইরা আমার, এই নারীদের কোনো জাহিলি যুগে কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। বিশ্বনবী নারীদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আপনারা দেখছেন যখন জারি গান হয়, এই বাউল ফাউল নামে ছোট বয়সে শুনেছি যে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে বলে নাচতে বলছে। এখন দেখলাম 2025 সালে এসে শেষের দিকে এই বাউল ফাউল উল্টো কথা বলে জেলে চলে গেছে। কোন মুসলমান সমর্থ করে না যে অর্থ করলো। ভাইরা আমার, কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ হইছে, হে রাসূল আপনি বলেন, মানে কুল, হে রাসূল আপনি বলেন আউযু, আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। আর ওই পাগল ছাগল বলল কি? ভাইরা আমার, ওই ব্যাখ্যায় আমি যাব না। মা শোনেন, খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতর বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দিচ্ছি, আমি হুকুম দিচ্ছি, আমার ইবাদত করার পরে, মানে আল্লাহর ইবাদত করার পরে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার মানে এর তাফসীর আছে, জীবিত অবস্থায় ভালো ব্যবহার আছে, মৃত্যুর পরে ভালো ব্যবহার আছে। মৃত্যুর পরে ভালো ব্যবহার বলি
আপনি আপনার পিতামাতার ওসিয়াত পালন করবেন। কি করবেন বলেন? ওসিয়াত পালন করবেন। এরপরে তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবেন। আপনার কাছে জমি জমা পাইতে পারে না, ওইগুলো একটু বুঝাই দেবেন। এরপরে এরপরে কাজ করবেন কি, তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এই তার এরপরে তার জন্য আপনি দোয়া করবেন, কারণ সবচাইতে হয়েছে দোয়া। এর জন্য তারপরে তার জন্য দান সদকা করবেন। ভাইরা আমার, দেখেন নারীদের সম্মান দিয়েছে কন্যা হিসাবে, মেয়েদেরকে মানুষ অনেক ভালোবাসে না, এরপরে স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে, এরপরে আরো দিয়েছে, এরপরে মনে করেন আরো অনেক অধিকার গুলো দিয়েছে। তাইলে কন্যার প্রতি আমাদের ভালোবাসা আছে না? যখন বিবাহ হয় সারা জীবন মেয়েকে খাওয়ায়, ফোন দিয়ে খোঁজ খবর রাখে, 5 মিনিট প্রত্যেক দৈনিক মেয়ের খোঁজ খবর রাখে। যখন মেয়ে বিবাহ দেয় তখন পিতার কতটা কষ্ট লাগে, যে তার মেয়েকে বিবাহ দিয়েছে সে বোঝে যেদিন বিবাহ দেয় তার কতটা কষ্ট লাগে। মেয়ে ওই দিন তার ভাষায় বুঝাইতে চায়, যে কি বুঝাইতে চায় তার পিতামাতাকে, যে বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বলেন বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি, অফিসে যাবার সময় চশমা নিতে ওষুধ খেতে ভুলবে না গো তুমি, বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি, অফিসে যাবার সময় চশমা নিতে ওষুধ খেতে ভুলবে না গো তুমি, বাবা তোমার স্নেহের মায়া, বাবা তোমার ভালোবাসা, বাবা তোমার রোজ সকালে পুতুল পুতুল খেলা। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে পিতামাতাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আপনার জন্য কোরআনে যে কথাগুলো রাখছে সেই কথাগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আর কয়েক শ্রেণীকে আল্লাহ বিভিন্ন ভাবে জান্নাত দেবে। আপনি যদি তাকওয়াবান মুসলমান হন আপনার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে, আপনি যদি মুমিন হন আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। এভাবে আল্লাহ বিভিন্ন ভাবে আল্লাহ কোরআনে বলছেন যে আমি জান্নাতের ব্যবস্থা করছি। আল্লাহ বলছেন ওয়ালাস, সময়ের কসম। কথা আলোচনা করলে যখন কথা বলে না তখন লাইন হারাই যায়। ওয়ালাস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর আছে। এই যে ছোট্ট সূরাটা বলতেছি, এই আমলটা করলে ইমাম শাফিঈ বলছেন জান্নাতে যাওয়ার জন্য তার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি এই ছোট্ট সূরাটা যদি আলোচনা করি 3 ঘন্টায় শেষ হবে না। আল্লাহ বলছেন সময়ের কসম, সকল মানুষ ক্ষতির ভিতর আছে। যত পৃথিবীতে মানুষ আছে, আমেরিকা বলেন আর জাপান বলেন আর ভারত বলেন, আল্লাহ বলছেন সবাই ক্ষতির ভিতর আছে। তবে না না না, ওই লোকগুলো না, ওই নারী পুরুষ না, 1 নাম্বার যারা ঈমান আনবে। হুজুর আজকে এই কথাটা মসজিদে বলছিলেন, আমার কাছে খুব ভালো লাগছে যে 1 নাম্বারে কি? ঈমান। এরপরে নেক আমল। কি আমল? নেক আমল। এরপরে অতসবিস সব, অতসবিল হক, মানে কি হকের পথে চলতে হইবে আর ধৈর্য ধারণ করতে হইবে। এই 4 গুণ যদি কারো ভিতর থাকে আপনি জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার ব্যাটারি তো আছে। কিসের ব্যাটারি? ঈমানের ব্যাটারি। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, বলেন আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু তুমি দাতা তুমি মেহেরবান, করুণাকামী রহমান। হুজুর আসছে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত যত আলোচনা হবে বিশ্ব নবীজির রূহ মুবারকে পৌঁছায়া দেন। तमाम পৃথিবীতে যত নারী পুরুষ চলে গেল প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছায়া দেন সবকে। আল্লাহ যারা বসে বসে শুনতেছে এদের পিতা মাতার রূহ মুবারকে সবকে পৌঁছায়া দেন। আল্লাহ মাহফিলকে কবুল করে নেন। হৃদয়ের ভিতরে যত কথা আছে আপনি জানেন কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামতের ময়দানে কেউ যখন কাউকে চিনবে না, আল্লাহ এই মাহফিলটা জানো জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। আজাতি হে ফলক বার রহম লানে কে লিয়ে
बाद लो हट जाते दो रहम लाने के लिए तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।